ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঠিক ব্যবহার আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই জানি না যে ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমাদের কোন সময় বাড়াতে হবে, কোন সময় কমাতে হবে। আর সেই জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো অনেক সময় বোরিং হয়ে যায়। আর এখন তো অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক কপি করাটা একদম সহজ হয়ে গেছে। মানে ইউটিউব থেকে যখন থেকেই এই ফিচারটা অ্যাড করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কপি করাটা একদম সহজ হয়ে গেছে। আর এখন ইউটিউবে বেশিরভাগ ইউটিউবারই কিন্তু এটাই করছে। অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ভালো লাগছে, তার মিউজিকটাকে কপি করে দিচ্ছে। তার নিজের ভিডিওর মধ্যে তখন সেই মিউজিকটাকে ইউজ করছে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের ঠিক কোন সময় ইউজ করা উচিত, কোন কোন ভিডিওর মধ্যে ইউজ করা উচিত, আর কোন ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা উচিত নয়। আর অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কী করে কপি করতে পারবো, কারো যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের ভালো লাগে তাহলে সেই মিউজিকটাকে আমরা কোথায় পাবো বা কীভাবে আমরা ইউজ করতে পারবো, এই পুরো বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করবো। প্রথমত আমি আপনাদের একটা কথা বলবো, আপনারা অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনো কপি করতে যাবেন না। জানি এখন স্বাধীনতা আছে, ইউটিউবে এখন যে কেউ মিউজিক ইউজ করতে পারবে। আপনি ক্রিয়েটর স্টুডিও থেকে যে কোনো ফ্রি মিউজিক ইউজ করে আপনার ভিডিওর মধ্যে আপনি ইউজ করতে পারবেন, এটা রাইট আপনার কাছে আছে। তো আমি আপনাকে কেন বললাম যে অন্য কোনো ক্রিয়েটর, অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের মিউজিক যদি আপনার কখনো ভালো লেগে থাকে আপনি সেই মিউজিকটাকে ইউজ করবেন না, এটা আপনি কেন বললাম? কারণ প্রত্যেকজন কন্টেন্ট ক্রিয়েটরের একটা করে নিজস্ব ইউনিকনেস থাকে, নিজস্ব একটা আইডেন্টিটি থাকে। আজকে আপনি আমার ভিডিওগুলো দেখছেন, নিশ্চয়ই আমার ভিডিওগুলো আপনার ভালো লেগেছে, নিশ্চয়ই আমার ভিডিওর মধ্যে কিছু না কিছু এমন একটা ইউনিকনেস আছে যেটা আপনাকে আকর্ষণ করেছে, আপনি সেই জন্যই আমার ভিডিওগুলো দেখছেন। তো সেরকমই প্রত্যেকজন কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু একটা করে ইউনিকনেস থাকে। তো ইভেন প্রত্যেকজন কন্টেন্ট ক্রিয়েটর যে মিউজিকগুলো ইউজ করে না, আপনারা দেখবেন আমার যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা এখন আমি চালাচ্ছি, হালকা সাউন্ডে একটা মিউজিক চলছে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে, আপনারা যদি ফলো করেন বিষয়টাকে, এই মিউজিকটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি ইউজ করে থাকি অনেক দিন থেকে, কিন্তু এই মিউজিকটাই সেম মিউজিকটা আমি ইউজ করছি। তো এবার এরকমভাবে আপনারা দেখবেন বিভিন্ন জন কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু আলাদা আলাদা রকম একটা করে মিউজিক থাকে, সেই চ্যানেলের জন্য সেই মিউজিকটাকে বেশি প্রেফার করে। মানে সে যখনই কোনো ভিডিও বানাবে সেই মিউজিকটাকে বেশি প্রেফার করে, সেই মিউজিকটা বেশি লাগায়। এটা কিন্তু সে যে সেই মিউজিকটা ভালো লাগে বলেই করে তা কিন্তু না, তার পিছনে কিন্তু অনেক কারণ থাকে। যখনই সেই মিউজিকটা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্লে হবে তখনই কিন্তু আপনার অডিয়েন্সের মাথার মধ্যে একটা জিনিস সেট হয়ে যাবে যে এই মিউজিকটা ওই কন্টেন্ট ক্রিয়েটরের। এই মিউজিকটা যখনই বাজবে তখনই কিন্তু আপনাকে মনে করবে যে এই এমুক কন্টেন্ট ক্রিয়েটরের বা এই কন্টেন্ট ক্রিয়েটরের এই মিউজিকটা। সেরকমই প্রত্যেকজন কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু আলাদা আলাদা কিছু মিউজিক থাকে, তাদের প্রিফারেন্স কিছু মিউজিক থাকে। যেমন আমি কিন্তু অনেক ভিডিও বানিয়ে দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার মোটামুটি 2-3টা মিউজিকই আছে। এই 2-3টা মিউজিকই আমি মেনলি প্রেফার করি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে লাগাই। তো সেরকমই আপনি যখন অন্য কারো মিউজিক কপি করে, অন্য কারো মিউজিক যদি আপনার ভালো লাগে, সেই মিউজিকটা যদি আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করেন, তাহলে সেখানে ইউনিকনেস কিছু হলো না, কারণ ওই মিউজিকটাকে তার যে অডিয়েন্স আছে তারা অলরেডি শুনে ফেলেছে। তো আমি সেই জন্যই বলছি, আপনারা সবসময় ক্রিয়েটর স্টুডিওর মধ্যে হাজার দিয়ে মিউজিক আছে, মিউজিকের কোনো অভাব নাই। ক্রিয়েটর স্টুডিওতে খুললে আপনারা হাজার দিয়ে মিউজিক পেয়ে যাবেন। তো আপনারা একটু খুঁজুন, একটু রিসার্চ করুন, দেখুন ভালো মিউজিক আপনার ভয়েসের সঙ্গে কোন মিউজিকটা যাচ্ছে, আপনি যেই টাইপের ভিডিওগুলো বানাচ্ছেন আপনার ভিডিওগুলোর সঙ্গে কোন মিউজিকটা যাচ্ছে, আপনি সেরকম টাইপের মিউজিক খুঁজুন। ক্রিয়েটর স্টুডিওতে ফ্রি মিউজিক আপনারা অনেক পেয়ে যাবেন, হাজার দিয়ে পেয়ে যাবেন। আপনারা একটু রিসার্চ করুন, একটু সময় নিয়ে মিউজিকগুলোকে খুঁজুন, দেখুন কোন মিউজিকটা ভালো লাগছে। আর এমন একটা মিউজিক আপনি আপনার ভিডিওর জন্য চুজ করুন যেই মিউজিকটা অন্য কেউ ইউজ করেনি। যখনই আপনি এরকম একটা ইউনিক মিউজিক চুজ করবেন, যেই মিউজিকটা আগে ইউটিউবে কখনো কেউ লাগায়নি, এরকম একটা মিউজিক যখন আপনি ইউজ করবেন, আপনি লাগাতেই থাকবেন, আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে সেই মিউজিকটাই বাজবে। আপনার অডিয়েন্সের মাইন্ডের মধ্যে কিন্তু একটা জিনিস সেট হবে, যখনই সেই মিউজিকটা বাজবে তারা কিন্তু মনে করবে যে এটা আপনার ভিডিও। তখন কি হবে, আপনার যারা ভিউয়ার্স থাকবে, আপনার যারা ফলোয়ার্স থাকবে, আপনার ফলোয়ার্সদের কাছে কিন্তু আপনার একটা ইউনিকনেস তৈরি হবে। আর এরপরেও যদি আপনার কারো মিউজিক ভালো লেগে থাকে, কখনো মনে হয় যে এই মিউজিকটাকে আমি কী করে আমার ভিডিওর মধ্যে ইউজ করবো, তাহলে দেখবেন ইউটিউব থেকে একটা ফিচার এখন অ্যাড করে দিয়েছে। আপনারা যদি ইউটিউবের ক্রিয়েটর স্টুডিও থেকে কোনো মিউজিক ডাউনলোড করেন, মানে ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে যদি কোনো মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওর মধ্যে আপনি ইউজ করেন, সেটা ফ্রি মিউজিক হোক না কেন, তারপরেও যদি আপনি ইউজ করেন তখন কিন্তু সেই মিউজিকের যে অ্যাট্রিবিউশন থাকে সেই অ্যাট্রিবিউশনটা কিন্তু আপনার ডেসক্রিপশনে অটোমেটিক অ্যাড হয়ে যায়। আপনি যদিও অ্যাড করে না দেন, অটোমেটিক ইউটিউব থেকে কিন্তু সেই অ্যাট্রিবিউশনটা অ্যাড হয়ে যায়। সেই মিউজিকের পুরো ডিটেল চলে আসে, সেই কে মিউজিকটাকে করেছে পুরো ডিটেল চলে আসে। কিন্তু তো আপনার যদি কখনো কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কোনো মিউজিক ভালো লাগে, সেই মিউজিকটাকে যদি মনে করেন যে আমি আমার ভিডিওর মধ্যে ইউজ করবো, তাহলে আপনি সেই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন, ডেসক্রিপশনে একটু স্ক্রল আপ করবেন, নিচের দিকে দেখবেন সেই মিউজিকটা ডিটেল দেওয়া থাকবে। সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করলেই আপনারা সেই মিউজিকটা ডিটেলে চলে যাবেন, সেখান থেকে আপনারা মিউজিকটা ডাউনলোড করতে পারবেন। আর এছাড়াও আপনারা মিউজিকটার নামটা দেখে নিতে পারেন, নাম দেখে নিয়ে অডিও লাইব্রেরিতে গিয়ে সার্চ করে সেই মিউজিকটাকে বের করতে পারেন। আর ভিডিওর মধ্যে আমি অনেককে দেখেছি ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক মতো ইউজ করতে পারে না। দেখুন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কখন ইউজ করব? আমার এই ভিডিওর মধ্যে আমার কথার থেকে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশি ভলিউম বাড়াই দিই, বেশি ভলিউমে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দিই, তাহলে কিন্তু ভিডিওটা একটা সময় কিন্তু বোরিং লাগবে। মোটামুটি 10-15 সেকেন্ড চলবে, তারপরে কিন্তু ভিডিওটা বোরিং লাগা শুরু হবে। তো সেই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এমনভাবে রাখতে হবে, আমাদের ভিডিওটা বানানোর পরে নিজেকে সেই ভিডিওটা বারবার শুনতে হবে, শুনে আমাদের নিজেকে ফিল করতে হবে যে অ্যাকচুয়ালি কি আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি কখনো বোরিং করছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য কি আমাকে ভিডিওটা একটু হলেও অট লাগছে। যদি সেরকম মনে হয়ে থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড ভলিউমটাকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটাকে কমায় নিতে হবে।
আমি অনেককে দেখেছি অনেকের ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন জোরে ভলিউম দিয়ে রাখে, মানে যে স্পিকার থাকে মেন স্পিকার থেকে ব্যাকগ্রাউন্ড ভলিউম বেশি জোরে থাকে। তো এরকম হলে কিন্তু আপনার অডিয়েন্সটা আপনার ভিডিও থেকে ডিস্ট্র্যাক্ট হতে পারে। তো সে বিষয়ে আপনাকে দেখতে হবে মেন যে স্পিকার থাকবে, মেন যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার থাকবে, তার থেকে যেন ব্যাকগ্রাউন্ডের যে ভলিউম সেটা যেন বেশি না হয়। আর আরেকটা জিনিস, আমাদের এরকম ভয়েস ওভার ভিডিও বানাতে গেলে সবসময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতেই হবে তার কিন্তু সেরকম কিন্তু কোনো ব্যাপার না। আমাদের অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক না লাগালেও কিন্তু অনেক সুন্দর লাগে ভিডিওগুলো। অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর প্রয়োজন পড়ে, কারণ অনেক ভিডিওর মধ্যে আমি অনেককে দেখেছি অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে, অনেকক্ষণ ধরে কথা বলে কি হয়, একটা বোরিংনেস চলে আসে, একটা ডিস্ট্র্যাক্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই সময়গুলোতে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি হালকা করে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি আমাদের ভিডিওর মধ্যে, ভিডিওটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। ভিডিওর যে অ্যাট্রাকশনটা, আমাদের যে অডিয়েন্সের সাথে ভিডিওর অ্যাট্রাকশনটা কিন্তু বজায় থাকে। সাপোজ আপনার ভিডিওটা যদি 5 মিনিটের থাকে, এবার 5 মিনিটের পুরো ভিডিওর মধ্যেই যে আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না। সাপোজ ধরুন আপনি আমার মতো এরকম ভয়েস ওভার ভিডিও বানাচ্ছেন, আপনি যে সময় কোনো ইম্পর্টেন্ট কথা বলবেন, কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন, সেই সময়গুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু ডাউন করে দেবেন, ব্যাকগ্রাউন্ড ভলিউমটাকে কমায় দেবেন। আবার যেই সময়গুলো মনে হয় যে ভিডিওর মধ্যে একটু বেশি বলে ফেলছেন, সেই সময়গুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড ভলিউমটাকে একটু বাড়াতে পারেন, বা অনেক সময় অন্য এক্সট্রা এলিমেন্ট অ্যাড করতে পারেন।